الصين لنا والعرب لنا والهند لنا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আজকে আমরা আমাদের আধার ঘরে ওহির আলো এই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে যিনি নমুসলিম ভাই আব্দুল্লাহ ভাই এসেছিলেন আমাদের মাঝে, আমরা তার কথা থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং এই নমুসলিমদের যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার থেকে একজন অমুসলিম যতটা উপকৃত হবেন তার চেয়ে অনেক বেশি উপকৃত হবো আমরা যারা বংশীয় মুসলিম। কারণ ওনাদের মাঝে ওনাদের ইসলামকে নিয়ে ওনাদের যে আবেগ, ইসলামকে নিয়ে ওনাদের যে ভালোবাসা, ইসলামের জন্য তাদের যে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, এখান থেকে আমরা নিজেদের অবস্থাকে যাচাই করতে পারবো, নিজেদের অবস্থাকে তুলনা করতে পারবো যে আমরা কোথায়। এবং ওই একই ধরনের একইভাবে ইসলামকে ফিল করা, ইসলামকে জানার আগ্রহ, ইসলামকে বোঝার চেষ্টা, ইসলামকে শত প্রতিকূলতা সত্ত্বেও ইসলামের উপরে অটল থাকার যে চেতনা, এই চেতনা যেন আমাদের মধ্যে জাগে। মূলত আমাদের এই ভিডিও সিরিজের মূল উদ্দেশ্যই কিন্তু সেটা। তো যার কারণে আপনারা এই সিরিজগুলো দেখবেন ইনশাআল্লাহ, এবং অন্যকেও সাজেস্ট করবেন। আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে রেগুলার আপনারা ভিডিওর সাথে কানেক্টেড থাকতে পারেন। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপনার পরিচয়টা দিবেন কাইন্ডলি। আমি আব্দুল্লাহ আল আমিন। আমার পূর্ব নাম ছিল সুচন্দন কুমার ওরফে সুজিত। আর আমি বর্তমানে একটি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি করতেছি। আমি ঢাকায় থাকি। দেশের বাড়ি, পড়াশোনা? আমি দেশের বাড়ি ছিল রাজশাহী জেলায় পুঠিয়া থানা ঝলমলিয়া গ্রাম। আর আমি পুঠিয়া থানার ঝলমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয় শেষ করি। এরপরে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। এরপরে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। পরে 2007 সালে ভর্তি হই, ওখানে 6 বছর ছিলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স ও মাস্টার সম্পন্ন করি। মাশাআল্লাহ। প্রথমে আপনাকে আমরা মোবারকবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মের যে আলো, ইসলাম ধর্মের যে স্রষ্টার যে নিখুঁত পরিচয়, ইসলাম ধর্মের যে আধ্যাত্মিক পরিপূর্ণতা, হ্যাঁ, এবং সত্য ধর্ম আখিরাতে বাঁচার জন্য একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে এনেছেন। এই জন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে, মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাই আমরা। এবার আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে মুসলিম হওয়ার ইচ্ছা, ইসলামের প্রতি আকর্ষণ, এই বিষয়গুলো কবে থেকে আপনার মধ্যে আপনি অনুভব করতে পারছেন, পেরেছেন? আমার কখনো এটা ধারণা ছিল না যে আমি মুসলমান হব, বা এরকম কোনো চিন্তা চেতনা ছিল না। তা আমি জন্মগ্রহণ করেছিলাম একটি নমশূদ্র পরিবারে। তা আমার বাবা মা ধার্মিক ছিলেন এবং এলাকার মধ্যে অন্যতম ধার্মিক হিসেবে আমার বাবা পরিচিত আছেন এখনও। তা আমি পরিবারগতভাবেই আমি ধার্মিক হিসেবে ছোটবেলা থেকেই ধর্মভীরু হিসেবে আমি বড় হয়েছিলাম। পরবর্তীতে আমার বিশ্বাস ছিল যে ধর্ম বিভিন্ন হতে পারে, যে যুগে যুগে আমরা এরকমভাবে দেখেছি যুগে যুগে অবতার হিসেবে ঈশ্বর পৃথিবীতে আসেন। তো এরকমভাবে হিন্দু ধর্মেও আসছেন, মুসলিম ধর্মেও আসছেন, খ্রিস্টান ধর্মেও আসছেন। এরকম একটা বিশ্বাস আমার মধ্যে ছিল যে সৃষ্টিকর্তা বিভিন্ন সময়ে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন এবং মানুষের কল্যাণের জন্য, মানুষকে মুক্তিদানের জন্য এভাবে যুগে যুগে এসে মানুষকে সত্য পথ দেখান। তো আমি মনে করতাম যে যেভাবেই যে ধর্ম পালন করুক ঈশ্বরকে পাওয়া যাবে। ঈশ্বর একজনই, কিন্তু উপাসনার পদ্ধতি হয়তো ভিন্ন থাকতে পারে। ওই যে বিবেকানন্দ যেটা বলেছেন, যত মত তত পথ। হ্যাঁ, সব পথই ঈশ্বরের দিকে নিয়ে যায়, ঈশ্বরের দিকে নিয়ে যায়, এরকম একটা ধারণা নিয়ে ছোটবেলা থেকে আমি বড় হই। এমনকি এখনো দর্শক আমরা কিন্তু দেখতে পাই যারা মুসলিমদের মধ্যেও যারা সেকুলার, হ্যাঁ, যারা মানব ধর্মে বিশ্বাসী, তারা বলে থাকে যে সকল ধর্ম তো একই কথা বলে, সকল ধর্ম তো কেউ কোনো ধর্মই বলে না মিথ্যা কথা বলো, কোনো ধর্মই বলে না চুরি করো। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। বরং সকল ধর্মের সাথে ইসলামের যে মৌলিক পার্থক্য, ইসলামের যে মৌলিক পার্থক্য যে তাওহীদ, শিরক না করা, আল্লাহকে চেনা, যে ব্যক্তি প্রকৃত পরিচয় আল্লাহকে চিনতে পারবে সে ওগুলো থেকেও সে বিরত থাকতে পারবে। আর যে ব্যক্তি প্রকৃত পরিচয় আল্লাহকে চিনল না, তো তার জন্য বাকি যে অনুশাসনগুলোকে মেনে চলা, ধারাবাহিকভাবে মেনে চলা,
বা মেনে চলার যে তাগিদ সেটাও সে অনুভব করবে না। তো যার কারণে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে ছোটবেলা থেকে কিন্তু আমরা অনেকেই মুসলিম পরিবারেও আমরা এই শিক্ষা নিয়ে বড় হই যে সকল ধর্মই সমান। এই যে কথাটা একটা পরিপূর্ণভাবে একটা ভুল এবং একটা কুফুরি কথা, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বোঝার তৌফিক দান করুন। জি, আপনি continue যে পরবর্তীতে আমার এই যখন আমি ক্যাডেট কলেজে পড়ি, তো ওই সময় ক্যাডেট কলেজের আগেই কাহিনীটা শুরু আমার। আমি যখন ক্লাস 6-এ শিরোইল উচ্চ বিদ্যালয়ে পড়ি, তো ওইখানে আমি দেখতাম যে একজন ধার্মিক মুসলিম ভাই ছিলেন। উনি নামাজ পড়তেন এবং পাশাপাশি গানও শুনতেন। ওই টাইমে আমাদের ওয়াকম্যান ছিল। তো উনি বলতেন যে গান শোনাটা নিষেধ। কিন্তু তারপর উনি পারেন না। কিন্তু আমি ছোটবেলা থেকেই গান শিখতাম। আমার বাসায় শিক্ষক আসতো। ছোটবেলা থেকে ওইভাবে আমি মানুষ হয়েছি, গান করতাম। তো ওইটা পরবর্তীতে আমি যখন জানলাম ওই ভাইদের কাছ থেকে যে যখন আজান দেয়া হয় তখন না কথা বলা নিষেধ। আচ্ছা। তো ওইটা যখন আমি জানলাম যে এটা মুসলিমদের জন্য নিষেধ, আমি এটা নিজের জন্য নিষেধ মনে করতাম। যে যেইটা বিধান একটাই, এখন যেই ধর্মে আসুক সৃষ্টিকর্তার বিধান বা উপাসনা পদ্ধতি আলাদা, কিন্তু ওটাকে সম্মান করা প্রয়োজন, হ্যাঁ এরকম একটা হ্যাঁ আমি তখন যখন জানলাম যে আজানের সময় কথা বলতে হয় না, আমি কথা না বলতে চেষ্টা করতাম, বা মনের মধ্যে একটা ভয় থাকতো যেটা নিষেধ, আমি এটা করব না। আপনার কাছে এটা ব্যাপারটা এরকম ছিল যে এটা সৃষ্টিকর্তারই আরেকটা পথের একটা বিধান, সুতরাং ওটাকে আমি সম্মান করব। হ্যাঁ, এটা আমারও বিধান, আচ্ছা, এরকম আমারও বিধান, এটা মনে করতাম। পরবর্তীতে আরও জানলাম যে যখন নামাজ পড়তে হয় তখন সামনে দিয়ে যেতে হয় না। আচ্ছা। তো ওইটা যখন জানলাম তখন আমি ওইটাও নিজের মধ্যে আনার চেষ্টা করলাম, যখন নামাজ পড়ে সামনে দিয়ে আমি যাব না। তো এটা ক্যাডেট কলেজে যখন গেলাম তখন আমি এটা মানার চেষ্টা করতাম। তো এইটা আমার ছোটবেলা থেকেই আমি এই অন্য ধর্ম হলে ওইটা আমি যেমন আমাদের বৃহস্পতিবারে বিশেষ করে মাগরিবের পরে একটা ফাঁকা সময় ছিল, ওই টাইমটা আমি ছিলাম ক্লাস 7-এর একদম 7 নম্বর রুমের লাস্ট প্লেসে। তো আমার ওই 2 প্লেসে আমরা ধর্মীয় কথাবার্তা বলতাম। ওইটা আমাকে খুব প্রভাবান্বিত করতো। যে তখন আমি দেখলাম যে আসলে আমি যেটা হিন্দু ধর্ম মানি বা করি, তার চেয়ে তো ইসলাম ধর্মটা অনেক সুন্দর। তো ওইটা আমার কাছে ভালো লাগতো। তো পরবর্তীতে আমি ওই জাকির নায়েকের একটা বই আমি পাই যে ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য। এটা কোন ক্লাসে? এটা ক্লাস 8-এ। হ্যাঁ, তো ওইটা পাওয়ার পরে আমি কখনো বেদ দেখি নাই। আমার বাসায় কোনো বেদ নেই। আমার বাসায় লাইব্রেরি বই আছে, কোরআনের অনুবাদ আছে, বিভিন্ন বই আছে, কিন্তু বেদ কখনো আমি পাই নাই। তো আমি লাইব্রেরিতে গিয়ে ওই আমি বেদের যে রেফারেন্সগুলো দিত, গীতার যে গীতা আমি পড়েছি, গীতা এর আগেও আমি মানে কয়েকবার পড়েছি। তো ওইটা গীতার রেফারেন্স দেখে মেলাতাম, আমার কাছে গীতা থাকতো, আমি গীতা পড়তাম। মুসলিমরা যখন মাগরিবের টাইমে নামাজে যেত আমি ওই সময় গীতা পড়তাম। তো ওই গীতা দেখে আমি মিলালাম যে হ্যাঁ আসলে এরকমভাবে 7ম অধ্যায় 20 নম্বর শ্লোক, যে নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় তারাই নানা ভবন্য দেবতার পূজা করে। তারপরে এভাবে বেদে রেফারেন্স মিলাতাম, বেদে দেখলাম যে যজুর্বেদের 40 অধ্যায় 9 নম্বর শ্লোক, যে যারা প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করবে, আর যারা সৃষ্টি জিনিস উপাসনা করে তারা আরো অন্ধকারে প্রবেশ করবে। তো এইটা দেখে তারপরে দেখলাম যে নরাশংস, মানে অনুবাদ চেঞ্জ করতে করতে নর মানে হচ্ছে মানুষ, আশংস হচ্ছে প্রশংসা। তো প্রশংসিত মানুষ হচ্ছে তিনি হচ্ছে নরাশংস। তো এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যেরকম প্রশংসিত মানব হিসেবে আরবিতে বলা হয়, তো দেখলাম যে এরকমভাবে সংস্কৃততেও প্রশংসিত মানব নরাশংস হিসেবে দেখলাম যে ঋগ্বেদের বহু জায়গায় এক কথা। এটা দেখে আমার মধ্যে মনে হলো যে হয়তো হিন্দু ধর্মেও যে অবতার হিসেবে যাকে বলা হচ্ছে যে একজন আসবে, কল্কি অবতার হিসেবে যাকে বলা হচ্ছে, তিনি হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। ওইভাবে দেখলাম যে হ্যাঁ রেফারেন্স মিল আছে। পরে আমি আরেকটা দেখলাম যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ। তো ওইটা দেখে আমি বেদের রেফারেন্স মিলালাম, গীতায় দেখলাম মূর্তি পূজা নিষেধ। ওইটা দেখে আমি গীতাতেও নিষেধ মূর্তি পূজা? গীতাতে ওই এতটা নিষেধ নাই, বেদে যেরকম করে আছে।
বেদে একদম কোথাও মূর্তি পূজা সম্পর্কে ওরকম পাইনি আমি। বেদে প্রকৃতি পূজার কথাটা পাইছি বেশি। আর গীতায় হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণকে যুদ্ধ করতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহ দিচ্ছে। তো এইটা পাইছি। তো ওইখানে ওই ৭ম অধ্যায় ২০ নম্বর শ্লোক এখানে বলতেছে যে নানা কামনায় যাহার জ্ঞান ধ্বংস হয়ে যায়, লোপ পেয়ে যায়, তারাই নানাভাবে অন্য দেবতার পূজা করে। তো এইটা দেখে তো এটা তো আসলে মূর্তি পূজা না করার জন্য উৎসাহ দিচ্ছে। কিন্তু ওইভাবে বেদে ওই গীতায় ওরকমভাবে মূর্তি পূজা নিষেধ বলে নাই। কিন্তু এই রেফারেন্সগুলো আমাকে একটু টানছে। যে এটা কেন? এটা এর নিষেধটা কেন? হ্যাঁ, এটা করছি কেন? পরে আমি ছুটিতে বাসায় যাই। বাসায় গিয়ে আমি জিজ্ঞাসা করি বাবার কাছে, আমার মাকে মাকে। জিজ্ঞাসা করি যে আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নিষেধ। তো মা বলে যে হ্যাঁ নিষেধ। আচ্ছা। তাহলে করো কেন? মানে এটা একজন সাধারণ হিন্দুও জানে যে মূর্তি পূজা নিষেধ। নিষেধ। নিষেধ এটা প্রায় সকল হিন্দুই জানে। প্রায় সকল হিন্দুই জানে। প্রায় সকল হিন্দুই জানে যে মূর্তি পূজা নিষেধ। আচ্ছা, তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনপুট। মানে এটা আসলে আমরা জানতাম না যে হিন্দুরা, অধিকাংশ হিন্দুই জানেন যে মূর্তি পূজা নিষেধ, তারপরও তারা করে। সাধারণত সমাজ আমাকে কি বলবে, বা সমাজ থেকে যে ঢেউ একটা চলতেছে ওই ঢেউয়ের বিপরীতে কেউ চলতে চায় না। আচ্ছা। এবং বর্তমান সমাজে অনেকেই আছে যে কোনো ধর্মই মানে না। কিন্তু যেমন আমাদের বাসায় পূজা করতো আমার মা, আর কেউ কোনো কিছু করতো না। কিন্তু পরিবার থেকে একজন করা মানে পরিবারের সবার হয়ে যায়। কিন্তু আমার হিসাব তো আমাকে দিতে হবে। আমার মা পূজা করলে তো আমার কোনো লাভ হবে না। তো এই ব্যাপারগুলো হিন্দু ধর্মে প্রচলিত ছিল। ওইখান থেকে আমার আসলো যে মূর্তি পূজা নিষেধ। তখন মাকে জিজ্ঞাসা করলাম, আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নিষেধ। মা বলল যে হ্যাঁ নিষেধ। তো তাহলে করো কেন? যে বাপ দাদা করে আসছে তাই করি। তো এইটা দেখে, এটা শুনে আমার মনের মধ্যে দৃঢ় সংকল্প হলো যে আমি খাঁটি হিন্দু হব। আচ্ছা। আমার বাপ দাদা মূর্তি পূজা করুক বা না করুক, হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ, আমি মূর্তি পূজা করব না। তো এইটা আমি খাঁটি দৃঢ় সংকল্প নিয়ে আমি আবার জীবন শুরু করলাম। তো যখন আমি আবার কলেজে আসলাম বা এভাবে একটা মুসলিম কমিউনিটিতে থাকলাম, তো আবার এভাবে যখন জানলাম, আরও আমাকে জানলাম যে ভাইরা, বন্ধুরা দেখলাম আমাকে উৎসাহ দিত। এর আগে আরও কিছু কথা আছে। আমি ক্লাস 7 এ যখন ছিলাম, তখন ক্যাডেট কলেজের টেবিল ম্যানার্সে খুব ফল্ট করতাম। তো আমার আমার যে ইমিডিয়েট ভাইরা ছিল, তো ইমিডিয়েট ভাইদের উপর দায়িত্ব ছিল আমাকে বোঝানো, শেখানো। তো আমাকে খুব ভালোভাবে শেখাতো, কিন্তু আমি ওই নতুন নিয়মের সাথে ওভাবে পেরে উঠতাম না। অন্যরা যেই সময় খেয়ে ফেলতো আমি ওভাবে খেতে পারতাম না। বা যেভাবে টেবিল ম্যানার সুন্দর করে যে কিভাবে খাওয়ার কথা, শব্দ না করে খাওয়ার কথা, এগুলো। তারপরে টাচ না লাগে, তারপরে টেবিল সাজানো, এই ব্যাপারগুলো আমি অতটা অভিজ্ঞ ছিলাম না। আর একটু বোকাশোকা ছিলাম। তারপরে ওই ক্যাডেট কলেজে ওঠার পরে যখন টেবিল ফল্ট করতাম, আমার ইমিডিয়েট সিনিয়ররা আমাকে খুব ভালোবাসতো। এমনকি আমাদের একটা ট্রেডিশন বলা যায়, গণও একটা ছিল। তো গণর সময়ে, গণ হচ্ছে ইমিডিয়েট সিনিয়ররা বা কোনো সিনিয়ররা যখন ব্যাচের সবাইকে পিটায়, তখন আমাদের ক্যাডেটদেরকে গণ বলে। মাস পানিশমেন্ট। জি। তো ওই একসময় আমাদের সবাইকে গণ দিল, আমাকে দিল না। মানে এটা একটু ব্যতিক্রম। আমাকে খুবই ভালোবাসতো আমার ইমিডিয়েট সিনিয়ররা। কিন্তু টেবিল গাইড, উনাদের কাছে আমি আবার মাইনাস ছিলাম। তো এই টেবিল গাইড একজন ভাই ছিলেন। তো উনি আমাকে শাস্তি হিসেবে ফজরের নামাজের সময় ডাকতে দিতেন। ওটা তখন হিন্দু ছিলাম, ক্লাস 7। তখন এ আমি আমার এই কারণটা হচ্ছে আমি উঠতে পারতাম। মানে ভোরে উঠতে পারতাম। মানে অন্যদেরকেও ডাকতে বলতো, আমি উঠতে পারতাম। তো আমাকে ডাকতে দিত। এভাবে ক্লাস আমার সেই টাইমে আমার ৩ ব্যাচ সিনিয়র একজন ভাই ছিলেন। উনিও আমাকে এই দায়িত্ব এটা ভালোবেসে দিতেন যে আমি সকালবেলা উঠতে পারি। তা আমাকে উনি নামাজে যাইতেন, তা আমাকে ডাকতে দিতেন। তো আমি ওইভাবে ওই ভাইকে এবং এই ভাইকে, ২ ভাইকে ডেকে দিতাম। তো হয়তো আল্লাহ তাআলা চাহে তো এটার কারণেও আমাকে হেদায়েত দিতে পারেন, আমি জানি না। এটা একটা আমার খুব মানে মনে হয় যে এটাও একটা কারণ হতে পারে। তো যেটা বলছিলাম, ওই মাকে যখন আমি ওটা মায়ের কাছ থেকে যখন জানলাম যে হিন্দু ধর্মে এটা নিষেধ,
এবং বাপ-দাদা করে আসছে তাই করে। তার পরবর্তীতে আমি নিজে খাঁটি হিন্দু হওয়ার চেষ্টা করলাম। তো খাঁটি হিন্দু হওয়ার চেষ্টা করার পরে অ্যা আমি আরো একটু পড়াশোনা করলাম। আমি ওই লাইব্রেরিতে গিয়ে পড়তাম। ওই বেদ কলেজ লাইব্রেরিতে গিয়ে বেদ অ্যা আ এবং কোরআনের বাংলা অনুবাদটা, আচ্ছা। কোরআনের বাংলা অনুবাদটা পড়ে আ আমি আমাকে ১ম এ এক ভাই দিলেন যে, খাঁটি হিন্দু হলে এক ভাই জানালেন যে, "খাঁটি হিন্দু হলে হবে না। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। তো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তুমি যদি মানো, কখনো তা গ্রহণযোগ্য হবে না। চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে।" তো এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো। কারণ আমার বাবা নিরামিষভোজী। তিনি কোনো আমিষ খান না। এরকম আমি বহু সাধকদের দেখেছি, যারা নিরামিষ খান না, অন্য কারো হাতে খান না। এমনকি অনেক ভালো, ভালো কোয়ালিটি তাদের মধ্যে হ্যাঁ, আছে। অনেক ভালো, ভালো নৈতিক গুণ আছে। এমনকি ঈশ্বরীয় উপাসনার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। অনেক মুসলমানদেরকে এত স্যাক্রিফাইস করতে আমি দেখিনি। তো মানে এমনকি যে মুসলমানরা যতটা আমরা বাহ্যিকভাবে আমি আমার চোখে যতটুকু দেখছি, হিন্দুরা তো তার চেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করে। অনেক ক্ষেত্রে, অনেকের চেয়ে। মানে আমি যতটুকু আমার পরিবেশের মধ্যে দেখেছি। তো ওইটা দেখে আমি তো খুবই আমার খারাপ লাগছে। এটা কিভাবে হয়? তো পরবর্তীতে আমার এই বিশ্বাস ছিল, আমি যে ১ম থেকে ছিলাম যে বেদও আল্লাহর বাণী, গীতাও আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী। মানে একই ঈশ্বরের মানে ধর্মগ্রন্থ বিভিন্ন সময়ে বিভিন্ন সময় নাজিল হয়েছে। এটা আমি বিশ্বাস করতাম। তো ওইটা দেখে আমি কোরআন যখন পড়ি, তখন আমার কাছে একটা অন্যরকম অনুভূতি আসলো। এর আগে আমি রামায়ণ, মহাভারত, গীতা পড়েছি। কিন্তু ওইখানকার যে কথা, যে রামায়ণে যেরকমভাবে বলতেছে যে রাম, রাবণের কথা, একটা ঘটনা বা একটা কল্পনার মতো একটা কথা, ডিসক্রিপশন ডিসক্রিপটিভ কথা। আর মহাভারত এরকমভাবে একটা, যেটাকে ইতিহাসের হ্যাঁ, এটাকে মহাকাব্য হিসেবে বলা হয়। হিন্দুরা বাদ দিয়ে শুধুমাত্র কিছু হিন্দু ব্যতীত সবাই এটাকে মহাকাব্য হিসেবে মনে করে, রামায়ণ, মহাভারত। তো এতে এইরকম একটা জিনিসকে ধর্মগ্রন্থ হিসেবে দেখানো হয়, যেটা অন্যরা সবাই মহাকাব্য মনে করে, একটা মানবরচিত জিনিস। তো আমি ওইটাকে ধর্মগ্রন্থ মনে করতাম। আবার কোরআনকেও ধর্মগ্রন্থ মনে করতাম, যে সবই ঈশ্বরেরই বাণী। এটা যে মিথ্যা বা একটা ভুল জিনিসের উপর আমরা আমল করতেছি, আচরণ করতেছি, এটা আমার কখনোই মাথায় ছিল না। বা এটা কি করতে পারে মানুষ, এটাও আমার ধারণা ছিল না। তখন আমি কোরআন পড়লাম। কোরআনের বাংলা অনুবাদ আমাকে অন্য একটা অনুভূতি এনে দিল, যে সরাসরি সৃষ্টিকর্তা মানুষকে বলতেছেন, উদ্দেশ্য করে বলতেছে, সরাসরি বলতেছে যে এটা এমন এক কিতাব, শুরুতেই এরকম, যে এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। শুরুটাই একদম সূচনাতেই এরকম। তা বোল্ড, হ্যাঁ। আচ্ছা, একটা একটু এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা আছি। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে কোরআনের অনুবাদটা পড়ার আগে কোনো ইসলামের প্রতি আগেই কোনো ইনক্লিনেশন ছিল কিনা? একটা হচ্ছে যে আমি একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি একটা কোরআনটা পড়তে গিয়ে আমি হঠাৎ করে একটা ভিন্ন অনুভূতি পাইলাম, এটা একরকম। আরেকটা হচ্ছে যে আমি আগে থেকে ইসলামের প্রতি দুর্বল, আমি কোরআন পড়ার সময় একটা ফিলিংস পাচ্ছি, যেটা আমরা মুসলিমরা পাই। আপনার কাছে কোনটা ছিল? মানে কোরআনের, আমার ইসলামের প্রতি, ইসলাম গ্রহণ করার প্রতি কোনো আকর্ষণ বা ইচ্ছা ছিল না। মানে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ একটা অবস্থাতেই কোরআন পড়ছেন। হ্যাঁ, আমাকে যখন বলা হলো যে কোরআন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, আমি এটা যাচাই করার জন্য, কোরআনের বাণীতে আল্লাহ আসলে কি বলেন, এটা যাচাই করার জন্য আমি কোরআন পড়া শুরু করি। সম্পূর্ণ নিরপেক্ষ একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, জি। তো ওইটা দেখে কোরআন পড়া যখন শুরু করলাম, তো তখন ওই দেখলাম যে কেউ যদি অনুরূপ একটি সূরা নিয়ে আসে বা অনুরূপ একটি ১০ টি আয়াত নিয়ে আসে, এরকম কিছু কথা আমি চ্যালেঞ্জ হিসেবে হ্যাঁ, চ্যালেঞ্জ দেখতে পেলাম। তারপরে যে কোরআনের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা আয়াত, এটার মধ্যে একটা মানে বিশেষ অনুভূতি বা বিশেষ একটা মায়া, বিশেষ একটা ডাক, আহ্বান আছে, যেটা আমি অন্য কোনো ধর্মগ্রন্থে কখনো পাইনি। তো এটা আমার কাছে খুব নাড়া দিয়েছে এবং আমার কাছে দৃঢ়ভাবে বিশ্বাস হয়েছে যে এটা ঈশ্বরের বাণী ছাড়া হতেই পারে না। আচ্ছা। আমি যখন কোরআন পড়তেছিলাম, কোরআন পড়তে যখন আমি জানলাম যে আল্লাহর কাছে একমাত্রিত মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ কোরআনে এটা বলতেছেন। আল্লাহ আবার আরেক জায়গায় সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন
অন্য কোনো ধর্ম কেউ যদি কখনো তালাশ করে বা অন্বেষণ করে, কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই ২ টি আয়াত যখন আমার সামনে আসলো, তখন আমি মানে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিলাম যে এটা আমাকে গ্রহণ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, তো আমাকে যারা দাওয়াত দিয়েছিলেন বা যারা আমাকে বুঝিয়েছিলেন, তারা আসলে খুব ভালো একজন মুসলিম ছিলেন না। তারাও এরকমভাবে বিভিন্নভাবে পাপ কাজ করতেন বা এরকম ইসলাম সম্পর্কে খুবই কম জানতেন। তাদের জাস্ট শুধু এতটুকুই আমাকে দাওয়াত দিয়েছেন যে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে বা পালন করলে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। তো এই এতটুকু দাওয়াত আল্লাহর রহমতে আমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে ওই তারপর থেকেই আমাকে যে ইসলাম গ্রহণ করতে হবে। তো এখনই যে আমাকে ইসলাম গ্রহণ করতে হবে, এটা আমার মানে বুঝতে পারি না। আমি বলছি আমাকে বলা হয়েছিল যে, "তুমি যখন বড় হবে, তখন ইসলাম গ্রহণ করো।" তা আমি ওভাবে ছিলাম। পরবর্তীতে আবার আমাকে বলা হলো যে, "আসলে কে কখন মারা যায় বা কার কি হয় তো এটা বলা যায় না। তো তুমি এখনই পড়ে নাও, কালেমা পড়ে" আমি কিভাবে মুসলিম হতে হয় সেটাও জানি না। তখন আমাকে কালিমা পড়তে বললেন। অ্যা আমি কিছুদিন পরে সাথেই পড়ি না। কিছুদিন পরে আমি কালেমা পড়লাম। সেটা হচ্ছে ক্লাস 9 এ? 8 বা 9 এ। 8 বা 9 এ? তো ওই অবস্থায় আমি আলহামদুলিল্লাহ কালিমা পড়লাম। কিন্তু কালিমা পড়ার সাথে যে আমি অ্যা আমার উপর যে ইসলামের বিধানগুলো জারি হয়ে গেছে বা ফরজ হয়ে গেছে, এইটা আমার জানা ছিল না বা কেউ বলে নাই। পরবর্তীতে আমি যখন জানলাম, তখন আমি ওই ক্লাস 9 এই নামাজ পড়া শুরু করি গোপনে। আমি কাউকে বলি নাই যে আমি নামাজ পড়বো বা এরকম। তো আমি নামাজ পড়া শিখিয়ে দিলেন। তো ওই শিখে আস্তে আমি গোপনেই নামাজ পড়া শুরু করলাম। ওই ক্লাস 8 বা 9 এ আমি নামাজ পড়া শুরু করেছি ক্লাস 9 এ। তবে ইসলাম গ্রহণ করেছি ক্লাস 8 এর শেষে বা 9 এর শুরুতে। তারপরে রুম লিডার বা অ্যাসিস্ট্যান্ট রুম লিডার ছিলাম। তো ওই অবস্থায় আমি নামাজ পড়া শুরু করি। তারপরে ক্লাস 10 এর সময়ে আমার ব্যাপারটা আমার টিচার জেনে যায়। আমার ব্যাপারটা টিচার জেনে যাওয়ার পরে আমার হাউস মাস্টারকে বলে দেন। হাউস মাস্টার আবার তৎকালীন প্রিন্সিপাল স্যারকে বলে দেন। তো প্রিন্সিপাল স্যার যখন এটা জানেন, কিছুদিন পরে আমাকে ডাকেন। ডাকার পরে আমি স্যারের কাছে গেলাম। তো স্যার এভাবে আমার বিস্তারিত জানতে চাইলেন। তখন আমি বললাম যে, "হ্যাঁ, আমি নিজ থেকে ইসলাম গ্রহণ করেছি এবং আ আমার এটা ভালো লাগে।" তো উনি আমাকে নামাজ পড়তে নিষেধ করলেন। তখন আমি নামাজ পড়লাম না, আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, নামাজ পড়ব না। তো ওইভাবে ছেড়ে দিলাম এবং ওই সময় আমার একজন এ বাংলা টিচার ছিলেন হিন্দু। উনিও একটু আমার উপর অন্যায় করলেন আরকি। যে আমি কেন এটা করি? এরকম ধরপাকড় করলেন। তারপরে আমি বললাম যে, "আমি আর নামাজ পড়ি না।" তো ওই কিছুদিন পরে কয়েক মাস এরকম অতিবাহিত হলো, নামাজ কিছুই পড়ি না। তো আমি যখন নামাজ ছেড়ে দিলাম, তখন আমার যে মুসলিম ক্লাসমেট ছিল সেও নামাজ ছেড়ে দিল কিছুদিন পরে। তো আমার দেখাদেখি আরকি তারাও নামাজ পড়তো। তো পরবর্তীতে আমি নামাজ ছেড়ে দেওয়ার পর তারাও দেখি নামাজ ছেড়ে দিল। আমি বললাম, "আমি নামাজ ছেড়ে দিলে তোমরা তো পড়ো।" তো না, পড়ল না। তারপরে যখন এক্সামিনি টাইম হয়, এসএসসি এক্সামিনি, তো ওই টাইমে মানে একটা ট্র্যাডিশন বলা যায় বা নিয়ম, আমাদের ব্যাচের প্রায় সবাই নামাজ পড়ে। আমরা আমরা বলতাম হচ্ছে মৌসুমী নামাজি। পরীক্ষার সময় দৌড়ায় ফজরের নামাজে যাচ্ছে। মৌসুমী নামাজি। একদম প্রায় সবাই নামাজ পড়ে। এখন আমি পড়ি না। তো ওই একটা অনুভূতি যখন আসলো তখন আমি আর নামাজ পড়া শুরু করলাম আল্লাহর রহমতে। তখন থেকে আর নামাজ কাজা করি নাই। তো একটা ভালো সময় ছিল। আ নামাজ ওই ক্যাডেট কলেজে ফজরের নামাজ এভাবে তাওয়েল পেঁচিয়ে যেতাম মাঝে। আর বাসায় আসার পরে আমি বিভিন্ন সময় কখনো ১ম দিকে পেপার সামনে রেখে বা বই সামনে রেখে পশ্চিমমুখী হয়ে ইশারায় পড়তাম। তার পরবর্তীতে কখনো দরজা আটকিয়ে আলাদা রুমে পড়তাম। আর তারও যখন ঈমান বেড়ে গেল তখন আমি এলাকার থেকে একটু দূরে গিয়ে পড়তাম মসজিদে গিয়ে। তে এরকমভাবে যখন হয়ে যায় এভাবেই আমার ক্লাস 12 পর্যন্ত কোনো সমস্যা হয় নাই ক্যাডেট কলেজে। পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি,
আম মাস্টার্স চলাকালীন সময়ে আমার ব্যাপারটা জানাজানি হয়ে যায়। মানে বা মাস্টার্সে হ্যাঁ, তখন বাসায় জেনে গেছে ব্যাপারটা। তখন আমার বাবা হঠাৎ করে আমার হলে চলে আসে। আচ্ছা। তো হলে চলে আসলে আমার তখন আমি ব্যাপারটা ক্লিয়ার করি এবং আমার এফিডেভিটটা দেখাই। তো ওইটা দেখে আমার বাবা কাঁদতে, কাঁদতে ওখান থেকে চলে যান এবং এরপর থেকে আমার আর বাসায় যাওয়া হয় নাই। এর পরবর্তীতে আমার বাবা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। পণ্ডিতদের নিয়ে আসছেন। এভাবে ১ম এ আমাদের ডিবেট হয়েছে এরকমভাবে ময়মনসিংহের গারো পাহাড়ের কাছে এক জায়গায় বর্ডার এলাকায় আমাকে নিয়ে যায়। তো এখানে আমার মোবাইল-টোবাইল সব কেড়ে নেয়। মোবাইল নিয়ে আমাকে এক জায়গায় মোটরসাইকেলে করে এক জায়গায় নিয়ে যায়। বলছে যে, "হয় তুই মুসলমান ছেড়ে দে, আমি মুসলমান হব, না ছাড়া তুই হিন্দু হবি।" তো আমি তো খুশি মনে নিছি যে ডিবেট হবে একটা। পরবর্তীতে ডিবেট হয় কিন্তু কেউ কারো পক্ষ ছাড়তে রাজি হয় না। পরবর্তীতে আবার ঢাকায় আমা মানে বিভিন্ন সময় আমার মাকে ব্যবহার করে যে আমার মা একা, একা আসছে, মা অসুস্থ, মাকে দেখার জন্য আ মা মায়ের মাধ্যমে মাকে উছিলা করে যে আমাকে ডাকতো আরকি। যে বলতো না যে বাকিরা আসছে। বলতো যে, "মা অসুস্থ।" মা আমাকে ফোন দিত যে, "অসুস্থ তুই আমাকে দেখতে আয়।" তো এভাবে আমি যাইতাম। কিন্তু পরবর্তীতে দেখতাম যে এটা আসলে মিথ্যা। যে মায়ের সাথে বাবাও আসছে এবং তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। যে ওই ঢাকায় এক আত্মীয়র বাসায় আমাকে ডাকে। আমি যাই। যাওয়ার পরে ওভাবে আমাকে আটকিয়ে ওইখানে পণ্ডিতদেরকে নিয়ে আসে। আমি জানি না ওরা কারার লোক। তো ওখানে একটা ডিবেট হয়। আ ওইখানে আমি শেষমেশ এটা করি যে আমি এটা আমার বিশ্বাস। আ আমি বোকা বা যাই হোক, এটা আমার বিশ্বাস এবং তারা বিভিন্নভাবে ইসলামকে কটূক্তি করে, আল্লাহকে কটূক্তি করে। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমি স্বীকার করি যে এটা আমার বিশ্বাস। পরবর্তীতে ওইখান থেকে আমি পালিয়ে চলে আসি। তো ওর পরে এখন পর্যন্ত বাসায় যাওয়া হয় না। তে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। খুব চমৎকার একটা জার্নির কথা আমরা শুনলাম যে কিভাবে আচ্ছা এখানে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে একটা তো ভালো যে ইসলামকে আপনার ভালো লেগেছে। কিন্তু হিন্দু ধর্মকে অসার মনে হয়েছে বা হিন্দু ধর্মকে মনে হয়েছে যে এখানে there is some problem here এরকম এরকম কখনো মনে হয়েছে কিনা বা হলে সেটা কখন? না আমার এমন মনে হয়নি এর আগে। মানে যখন আমি জানতে পারলাম যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ। তো এইটা দেখে আমার আসলে হলো যে হিন্দু ধর্মে আসলেই মূর্তি পূজা নিষেধ কিনা। তো ওইটা দেখে যখন আমি রেফারেন্স করলাম জাকির নায়েকের ওই দেখে আর আবুল হোসেন ভট্টাচার্যের বই পড়েছিলাম। এটা বলতে ভুলে গেছি। আবুল হোসেন ভট্টাচার্য কেন আমি ইসলাম গ্রহণ করলাম? এই বইটা এবং ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য। এই ২ টা বই আমাকে ইসলাম সম্পর্কে জানার বা একটা অনুভূতি দেয়। আচ্ছা মুসলিম হবার পরে আ যখন আমরা জানলাম যে আপনি ক্লাস 9 এ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এরপর থেকে মাস্টার্স পর্যন্ত সময় আপনার আর এটা আর প্রকাশ পায় নাই। সেভাবে ক্লাস 9 এ যখন আমি ইসলাম গ্রহণ করি 8 বা 9 এ, এরপরে আমার ব্যাচমেট, আমার ইমিডিয়েট ব্যাচমেট এবং জুনিয়ররা এরা জানতো। এরা জানতো। কিন্তু টিচাররা কিছু টিচার জানতো আমি যখন ক্লাস 11 এই টাইমে। আর বাসায় জানাজানি হয়েছে 2016 সালে জি। আচ্ছা এই মানে কোন ধরনের কোন বাধা মানে শুনলাম অনেক কিছু আপনি বলে ফেলেছেন অলরেডি। হ্যাঁ, তারপর মুসলিম কমিউনিটির পক্ষ থেকে কোন ধরনের কোন নেগেটিভিটির শিকার আপনি হয়েছেন কিনা? আমি এমনিতে জিজ্ঞেস করলাম কারণ হচ্ছে অলরেডি আপনি বলে ফেলেছেন যে আপনার পরিবার থেকে আপনি কি ধরনের প্রবলেম ফেস করেছেন এটা তো আমরা বুঝে ফেলেছি। মুসলিম কমিউনিটির কাছ থেকে আপনার কোন ধরনের কোন নেগেটিভ অ্যাপ্রোচ আপনার প্রতি করা হয়েছে কিনা? এটা একটু জানতে চাচ্ছি। জি, আমি যখন ক্লাস 9 এ ছিলাম, তখন থেকেই টিচার আমার টিচার আমাকে ইসলাম পালন না করার জন্য উৎসাহ দিত। মানে আমি যাতে ইসলাম পালন না করি, যে সে তো মুসলমান হতে পারবে না। আ সে কেন এগুলো পড়ে? যেমন আমি যখন জুম্মার নামাজে বাকিরা যখন জুম্মার নামাজে যায়,
আমি ধরেন বুখারী শরীফ পড়তেছি শুয়ে, শুয়ে। তো ওই টাইমে টিচার আসলো, এসে বলছে, "এটা কেন পড়ো? এটা পড়বে না।" তারপরে আমি মুসলিম টিচার? মুসলিম জি। অ্যা আমি দাওয়াতি একটা মেজাজ ছিল আমার। আমি যখন এক্সামে নিই, 10 বা এক্সামে নিই, তখন আমি বোর্ডের ডান পাশে হোয়াইট বোর্ড ছিল। হোয়াইট বোর্ডের ডান পাশে আমি একটা করে হাদিস লিখে রাখতাম। তো ওই টিচার এসে বলতো যে, এই কাজটা ও করছে। তে তারপরে আমি দাওয়াত দিতাম জুনিয়রদেরকে। তো এটা বলতো যে হচ্ছে ভারতের রয়্যাল লোক। আবার একই টিচার বলতো যে হচ্ছে জঙ্গি। তো এইগুলো আমাকে শুনতে হয়েছে আরকি। এটা কি ওই একজন টিচারের কাছ থেকেই নাকি আরো অনেকেই আপনাকে? মেইনলি একজন টিচারের কাছ থেকে। আর বাকিরা একজন টিচার এভাবে বলতো যে প্রেম করে মুসলমান হয়েছি কিনা। আর এই যে নামাজ পড়ার কারণে আমার আ মানে স্যার মানা করেছিল যে প্রিন্সিপাল তো নিজেই মানা করেছিল, হ্যাঁ, আমরা জানলাম। এছাড়াও একজন বাংলার একজন হিন্দু টিচারও আপনাকে আমাকে কিছুটা ইয়ে করেছে আর কি। আচ্ছা, তারপরে আমরা দর্শকদের জানতে পারলাম যে আসলে একই রকম ভাবে যে আমাদের মুসলিম কমিউনিটি মানে মুসলিমদের মধ্যেও তো আসলে মানে কাজে মুসলমান এবং নামে মুসলমানের মধ্যে পার্থক্য আছে না? তো বিশেষ করে নামে মুসলমান যে অংশটা আমরা আছি, আমরা দেখা যাচ্ছে যে এইগুলো ক্ষেত্রে আহ, যেমন এর আগের সাক্ষাৎকার আমরা দেখেছি যে মানে তুই তো আমাকে লজ্জায় ফেলে আমাদেরকে লজ্জায় ফেলে দিস। মানে একজন মুসলিমের ইসলাম পালন, এই পালনের যে শক্তি, এই শক্তিটা আসলে আমাদেরকে লজ্জায় ফেলে দেয়। হ্যাঁ, তো এটা বারবার তাদের দিকে একইভাবে বারবার এটাকে করা হয় এবং এই সাথে নামাজ পড়াটা বা দেখা যাচ্ছে যে দাওয়াতি কার্যক্রমকে তো জঙ্গি দৃষ্টিতে এটা আগে থেকে ওয়ারেন্টেড ন্যারেটিভ, যদিও এই ন্যারেটিভটা এখন অনেক দুর্বল। এখন অনেকেই এটাকে মানে এই ন্যারেটিভটাকে একদম পাত্তা দেয় না এখন অনেকেই, যে আমেরিকার যে জঙ্গি শব্দটাকে ইসলামের সাথে বারবার বারবার অ্যাটাচ করা, এই বিষয়টা এখন অনেকটাই লঘু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আমরা জানতে পারলাম যে আসলে তার জীবনের অনেকগুলো কাহিনী, অনেকগুলো ইসলামের পথে তার যে যাত্রা, সেই যাত্রার অনেক বিষয় আমরা জানতে পারলাম। আচ্ছা, খুব স্পেসিফিক জানতে চাচ্ছি যে আহ, যে কালেমা পড়ার পরের কোনো অনুভূতি, হ্যাঁ, বিশেষ করে আমরা যেটা দেখি বিভিন্ন ভিডিওতে যে খুব গাঢ় একটা অনুভূতি ওই সময় হয়। আপনার কাছে কেমন লেগেছে কালেমা পড়ার পরে আপনার অনুভূতিটা? যে কালেমা পড়ার পরে যে কালেমা ১ম পড়লাম, যে এটার কারণে যে এই কালেমা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু পড়েই যে মুসলমান হয়ে যায়, এটা আমি জানতামও না। তো এইটা হওয়ার পরে আমার খুবই মানে একটা মানে ভার নিজের দেহের মধ্যে থেকে মানে একটা ভার চলে গেল, হালকা হয়ে গেলাম। এই জিনিসটা আমার লেগেছে। আর এর পরবর্তীতে ঐদিন বা কিছুদিন পরে রাত্রে, একটা রাতের বিশেষ কাহিনী, যে আমার চোখ দিয়ে খুব পানি বের হয়ে যাচ্ছে। মানে এত পানি, আমি কাঁদতেছি না কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হতে আছে, বের হতে আছে, বের হতে আছে। মানে আমার দিল কাঁদতেছে। ওরকম একটা অনুভূতি মানে কালেমা পড়ার সাথে, সাথে হয় নাই। কিন্তু যখন আমি একা ছিলাম রাতে, বাকিরা তাদের বিছানায়, আমি আমার বিছানায়, সেই টাইমে ওই রাতটা আমার কাছে খুবই অনুভূতিপূর্ণ একটা রাত ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকেও এইভাবে কালেমাকে অনুধাবন করার এবং কালেমার অনুভব যে মানুষের মানে শরীরেও প্রকাশ পায়, যখন মানুষের আবেগ যখন শরীরে প্রকাশ পায়, এই পরিমাণ গাঢ় এবং মানে ইন্টেন্সিফাইড আবেগ আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন ইসলামের প্রতি, কালেমার প্রতি। আসলে আমরা যারা বংশীয়ভাবে উত্তরাধিকার সূত্রে ইসলামকে পাই, আসলে এটা ইসলামকে পাওয়া কিনা এটা আমি আমি মানে বলতে পারছি না এই মুহূর্তে, কারণ এটা কি ইসলামকে পাওয়া না একটা কালচারকে পাওয়া? এখানে কিন্তু একটা খুব বড় প্রবলেম আছে। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। তো আত্মসমর্পণ ছাড়াই যে আহ সাংস্কৃতিক ভাবে আত্মসমর্পণ নাই কোনো, কিন্তু আমি সাংস্কৃতিক ভাবে ইসলামকে ধারণ করি, সালাত পড়ি, রমজান মাসে রোজা রাখি। কিন্তু আমার আত্মসমর্পণ সেদিন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। কতদিন সোহাগ ভাই রকমারির, আমরা জানি যে সোহাগ ভাই উদ্ভাস রকমারির যিনি মানে ফাউন্ডার, সোহাগ ভাই একটা প্রশ্ন করছিলেন একটা বয়ানের, ওনার একটা লেকচারের মধ্যে, যে উপস্থিত মুসলিমদেরকে উদ্দেশ্য করে উনি বলছিলেন যে আপনার কি মনে আছে আপনি কবে মুসলমান হয়েছেন? উপস্থিত মুসলিমদেরকে উদ্দেশ্য করে যে আপনার ডেটটা মনে আছে আপনি কবে মুসলমান হয়েছেন? তো আমরা দেখলাম সব কেউই কোনো জবাব দিতে পারছি না, কারণ আসলে ঠিক কবে আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে এটা তো আমরা জানি না, এবং ইনফ্যাক্ট আত্মসমর্পণ হয়তো করিই নাই।
হয়তো হজ করে এসেছি, হয়তো বয়স 70, 80, 90, কিন্তু আত্মসমর্পণটাই হয়তো এখনো হয় নাই। ঠিক আছে না? তো যাই হোক, যার কারণে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে আমি আসলে আত্মসমর্পণ, হ্যাঁ, ইসলামে নিজেকে সমর্পণ করা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কালেমা আওড়ানোটাই শুধু না, বরং কালেমার কাছে নিজেকে সমর্পণ করা। আচ্ছা, এখন আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আমরা জানতে চাবো যে আমাদের যারা বংশীয় মুসলিম আমরা, আমাদের প্রতি আপনার কোনো নসিহা আছে কিনা, বা আমাদের প্রতি আপনার কোনো নির্দেশনা আছে কিনা? নির্দেশনা বলা যায় না, আমি অনুরোধ বলতে পারি যে আল্লাহ তাআলা, আমি যতটুকু জানি যে আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো এই যে মানুষের কল্যাণ, আমি এটা শুনেছি যে মানুষ বলতে তো সকল ধর্মের মানুষকেই বোঝানো হয়। তে উম্মতে মুহাম্মাদিকে যদি সকল ধর্মের মানুষের কল্যাণের জন্য পাঠিয়ে থাকেন, তাহলে যেন অমুসলিমদেরকেও দাওয়াত দেয়া হয়। এটা আমার একটা অনুরোধ মুসলিম ভাইদের প্রতি। আর আরেকটি অনুরোধ যে ইসলাম গ্রহণ করার কারণে যেন কোনো মানে সদ্য ইসলামে আসা ভাইদেরকে সহযোগিতা, পারলে আমরা সহযোগিতা করলাম, কিন্তু সহযোগিতা এটা সবসময় যে আর্থিকভাবে করতে হবে ব্যাপারটা এরকম না। যেমন একটি বিষয় আমি এখন তুলে ধরতেছি, যেমন আমি যখন ইসলাম গ্রহণ করার পরে আমার অধিকাংশ ভাই, আমার বন্ধু, আমার প্রায় সকল বন্ধুই আমাকে সাহায্য সহযোগিতা করেছে। এবং সাহায্য সহযোগিতা বলতে আর্থিক না, মানে মেন্টাল দিক দিয়ে, এবং একটা ভালোবাসা দিয়ে এটাই কিন্তু সবচেয়ে বড়, তাই না? সহযোগিতার মধ্যে এই সহযোগিতার সবচেয়ে ইম্পর্টেন্ট ওই সময়। অনেক ভালোবাসা দিয়ে, এবং খুবই কাছের করে নিয়েছে। আমার নিজের ভাইয়ের চেয়েও আমি আমার বন্ধু, আমার এবং যারা আমাকে দেখেছে, আমার ভার্সিটির বড় ভাইদেরকে নিজের ভাইয়ের চেয়েও আপন মনে করি। তো আমি ওই বিশেষ করে আমার যে ব্যাচমেট ছিলেন তারা, এবং আমার ইমিডিয়েট সিনিয়র যারা ছিলেন, ইমিডিয়েট জুনিয়র যারা ছিলেন, আমাকে খুবই আপন করে নিয়েছে, নিজের ভাইয়ের মতো, ভাইয়ের চেয়েও আপন। এটা আমার কাছে খুবই বড় একটি পাওয়া। আর এরপরে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই আমি সূর্য সেন হলে জায়গা পাই, এবং যেই ভাইরা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাকে দ্বীনের পথে থাকার যে তাবলীগের একটা পরিবেশ দিয়েছেন, তো এইটা আমার খুবই কাজে লেগেছে। এবং আমার নিজের ভাইয়ের চেয়েও সেই ভাইদেরকে আমি স্মরণ করি। নিজের ভাইয়ের চেয়েও তারা আমাকে আপন করে নিয়েছেন। সেই ভাইদের নাম বা করে ছোট অনেক বড় একটা লিস্ট। সেই ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তো এরকমভাবে মদিনাতে যেরকমভাবে আনসারগণ মুহাজিরদেরকে গ্রহণ করে নিয়েছিলেন, আমাকেও অধিকাংশ মুসলমানরাই এভাবে গ্রহণ করে নিয়েছেন। তা আমিও এভাবে সকলের কাছে অনুরোধ রাখবো, তারাও যেন এরকম যারা মুহাজির হিসেবে ইসলামে আসে, সেই মদিনাবাসীদের মতো যেন তাদেরকে গ্রহণ করে নেয়। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে এসে আপনি একটু আমাকে বলবেন যে আপনার মানে ভবিষ্যতে এই দাওয়াতি কর্মকাণ্ডে আপনার মানে কোনো লক্ষ্য, বিশেষ করে আপনার পরিবারের দাওয়াতি হালত কি, সেখানে আপনি কিভাবে দাওয়াত পৌঁছাচ্ছেন, যাতে করে আমাদের যারা আরো ভাইয়েরা আছেন তারাও যেন এখান থেকে জানতে পারেন যে আপনি আপনার পরিবারে কিভাবে কাজ করছেন, বা পরিবারের এখন ইসলামের প্রতি কোনো ইনক্লাইনেশন বা কিছু এরকম কিছু। আমার পরিবার হিন্দু সমাজে বাস করেন। তা আমার এলাকায় মানে আমাকে উত্তম ছেলে হিসেবে আমার হিন্দু সমাজ, মুসলিম সমাজ সবাই যে আমাকে ছোটবেলা থেকেই খুব ভালো একটি ছেলে হিসেবে মনে করত। তো আমার এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই একটা আইডিয়াল, মানে আশেপাশে এত ভালো ছাত্র, আমার মতো ভালো ছাত্র নাই, এরকম একটা মনে করত। আইডিয়াল ছিলাম। তো যখন আমি ইসলাম গ্রহণ করলাম, সেই আইডিয়াল মানুষদের কাছেই আমি খারাপ হয়ে গেলাম। এমনকি অনেক মুসলিম নেতা বা মুসলিম বড়দের কাছেও আমি খুব খারাপ হয়ে গেলাম। তে তে ওরকমভাবে যে আইডিয়াল যে মানুষ ছিলাম, শুধুমাত্র
একটি বিশ্বাসের পরিবর্তনের কারণে যে চেঞ্জ হয়ে গেলাম। তো এই এটা একটা দাওয়াত আমি দিতে চাই বা আমি দিয়েছি তাদেরকে যে আমি আমার আমার ফুফু আসছিল ঢাকায়। তো আমি আমার নিজের কাছে রেখেছি। এমনকি কেউ, কেউ ওই ফুফুকে চিকিৎসা করায় নাই। তার নিজের ছেলেরা টাকা-পয়সা দিয়েছে কিন্তু চিকিৎসা করানো ওরকম মানে তার ছেলেরা সব বিদেশে ছিলেন। মেয়েরাও ছিলেন এলাকায়। তো তারা আমাকে সাহায্য সহযোগিতা করছেন বা আর্থিকভাবে ইয়া করেছেন। কিন্তু আমি নিজের বাসায় রেখে তার চিকিৎসা করিয়েছি। তারপরেও আমার আ ভাবি যখন আ অসুস্থ হয়ে গিয়েছিল, আমি আমার পক্ষ থেকে আ আমার পরিচিতদের মহল থেকে আমি চিকিৎসার চেষ্টা করেছি এবং সাহায্য করেছি। এরকমভাবে আমার মা একবার অসুস্থ হয়ে গিয়েছিল। আমি নিজে তাকে দেখতে গিয়েছি। তা আমি আমার পক্ষ থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করি তাদের যেভাবে সাহায্য সহযোগিতা করি তাই আ আর্থিকভাবে বা আমি এই যে উপহার পাঠিয়েছিলাম ঈদের পূজার আগে কিন্তু আমার উপহার গ্রহণ করে নাই। তে এটা কষ্টকর। আ এখন আমি যোগাযোগ কিছুদিন কয়েক মাস ধরে যোগাযোগ নেই এবং এইটা তারা গ্রহণ করতে চান না। আ কারণ এলাকাবাসীরা এটা সহজভাবে নেয় না। আমার কলের কারণে, আমার মোবাইলে যোগাযোগের কারণে তাদের সামাজিকভাবে তারা ছোট হন বা কথা শোনেন। এমনকি একঘরে করে দেয়ার কথা হইছে আমি এরকম শুনেছি। আমি এখন আর কল দেই না আরকি। কিন্তু নামাজের পরে তাদের জন্য দোয়া করি। মনে, মনে তাদের জন্য দোয়া করি। আচ্ছা। ভবিষ্যতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? বিশেষ করে মুসলিম ভাইদেরকে নিয়ে বা মানে দিনের দাওয়াত নিয়ে কোনো ধরনের কোনো পরিকল্পনা সামনে করছেন কিনা? জি, আমি চাই যে সকল নমুসলিম ভাইরা, বোনেরা যাতে ইসলাম গ্রহণ করার কারণে কোনো রকম বাধা বিপত্তি বা দুনিয়াবি কোনো পেরেশানি বা দুনিয়াবি কোনো অভাবের কারণে যাতে ইসলাম গ্রহণের মতো একটা বড় নিয়ামত থেকে বঞ্চিত না হন। এরকম একটা ফিকির আমাদের মধ্যে আছে। আমরা এরকমভাবে চেষ্টা করেছি যে অ্যা মুসলিম কাউন্সেলিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এমন একটি দাঁড় করা হোক বা এটা যে যত রকম ইসলাম গ্রহণ করার কারণে যত রকম বাধা বিপত্তি বা দুনিয়াবি যে সমস্যাগুলো থাকতে পারে যেমন ইসলামে আসার পরে তা থাকা বা তার দিন শিক্ষা মেইনলি দিন শিক্ষা আরকি। দিন শিক্ষা জিনিসটা যে আমি যেমন একটা জিনিস এখানে বলতে হচ্ছে যে আমি যে ইসলাম যে সত্য এই জিনিসটা বুঝতে আমার আ ৫ ৫ দিনও লাগে নাই। মানে বলা যায়। কিন্তু ইসলামের কোনটি মানবো? হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো? রফিয়াদিন করতে হবে কি করতে হবে না? এটা আমি ৫-১০ বছরেও বুঝি নাই। এই জিনিসটা মানে বিভিন্ন রকমের বই-টই পড়ে আমি এটা কোনটা করব কোনটা কনফিউজড হয়ে গিয়েছিলাম। কোনটা করব না। এইটা যাতে আমার ভাইরা, বোনেরা যাতে অসুবিধা না হয়। দিন যে সহজ, দিনের মধ্যে যে সহজ একটা মানে কোনো বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি নাই। দিন শিক্ষার একটা যাতে তারা দিন শিখতে পারে, তাদের যাতে নিরাপত্তার একটি ব্যবস্থা হতে পারে। এইরকম একটা ফিকির আমরা কয়েকজন ভাই মিলে করতেছি। যে যেখানে মুসলিমরা তাদের যত রকম আমাদের সাধ্যমতো ছোট্ট পরিসরে যত রকমভাবে তাদের এফিডেভিট যেটা আইনগতভাবে দরকার। পাশাপাশি কিছু যদি নাম পরিবর্তনের ব্যাপারে যে অনেকভাবে যে অ্যা কিভাবে কি করতে হয়। এইটার পরামর্শ দেয়া বা দিন মানার ক্ষেত্রে কি করলে ভালো হয় বা পড়াশোনার ক্ষেত্রে কি করলে ভালো হয়। এটা আমরা ছোট্ট পরিসরে একটু পরামর্শ বিষয়ক একটি নমুসলিম কাউন্সিলর নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছি। আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনাটি দেখার জন্য। সেই সাথে বলতে চাই যে আসলে আপনার আমার আশেপাশেও কিন্তু অনেক মুসলিম ভাইয়েরা আছেন। বিশেষ করে বোনদের জীবন আরো দুর্বিষহ। আমরা কয়েকটা কেস দেখলাম যে অর্পা সাহা থেকে শুরু করে কয়েকটা কেস আমরা দেখেছি যে যেখানে মুসলিম বোনদের জন্য ইসলামে প্রবেশ করাটা কতটা বেশি কঠিন।
ঠিক আছে না? তো আসলে এটা দুঃখজনক। এটা ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বিষয়টা অনেক সহজ হয়ে যেত। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে বিভিন্ন উসমানী খেলাফতে এবং এর আগেও বিভিন্ন সময় অনমুসলিমদের কনভার্সনের রেট অনেক বেশি ছিল, বিকজ তাদের একটা সামাজিক নিরাপত্তা বা সব দিক দিয়ে সামাজিক স্ট্যাটাস, হ্যাঁ, সবকিছু অনেক মানে মুসলিমদের মতো হয়ে যেত খুব দ্রুতই। কিন্তু যেহেতু এখন আমরা ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমাদের সামনে হাজির নেই, যার কারণে সামাজিকভাবে আমাদের যতটুকু করা প্রয়োজন আমাদের এটা করতে হবে। হ্যাঁ, বিশেষ করে আপনার আশেপাশে যিনি মুসলিম আছেন, যিনি খুব স্ট্রাগল করছেন, সংগ্রাম করছেন, তার বিভিন্ন আইনি সহায়তা প্রয়োজন, তাদের বিভিন্ন অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য একটা চাকরি প্রয়োজন, তাদের থাকার জায়গা প্রয়োজন। তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে সেরকম কোনো প্ল্যাটফর্ম রাষ্ট্রীয়ভাবে তো নয়ই, বরং মানে আমাদের সামাজিকভাবে সেভাবে কোনো প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি। তো আলহামদুলিল্লাহ এটা খুব চমৎকার একটা হতে পারে মুসলিম কাউন্সিলিং সেন্টার। এটা একটা চমৎকার একটা জায়গা যেখানে তারা সব বিষয়ে পরামর্শ পাবেন। হ্যাঁ, পরামর্শ পাবেন তাদের এই ইসলামে চলার পথের এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, এই জার্নিটা সহজ করার জন্য তার এটা যাত্রা। তো এই খোঁজটা আপনারা দিতে পারেন। হ্যাঁ, যে অমুক জায়গায় আপনারা যান, অমুকের সাথে যোগাযোগ করেন। বিশেষ করে মৌলানা জুবাইর হোসেন সাহেব, হ্যাঁ, উনি এটা নিয়ে কাজ করছেন, দাওয়াতি কার্যক্রম করছেন, যেটা ওনার সাথে যোগাযোগ করা যেতে পারে বা সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করা যেতে পারে। নাজমুদ্দিন হুজুর। মৌলানা মুফতি নাজমুদ্দিন সাহেব এটা নিয়ে কাজ করছেন। তো আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং এই 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 প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের ইনভলভমেন্ট জরুরি। আমরা হয়তো সরাসরি কিছু করতে পারি না, তবে আমাদের সাদাকা, আমাদের দান, এইগুলো তাদেরকে একটা মানে মানে একটা কি বলা যায়, তাদের যে এই যে প্রোগ্রামগুলোর জন্য তো অবশ্যই প্রচুর অর্থের সমাগম প্রয়োজন হয়, প্রচুর অর্থ প্রয়োজন হয়। হ্যাঁ, তো এটা আমরা এটা একটা চমৎকার চমৎকার একটা জায়গা, সাদকায়ে জারিয়া, যেখানে একটা আমার আপনার কবরে যাওয়ার পরেও আমরা যে সওয়াবগুলো পেতে থাকবো, এটা তার একটা উত্তম খাত। ঠিক আছে না? এমনি তো সাদাকা করলে সওয়াব, সেখানে যদি একজন নমুসলিমদের প্রয়োজনে যদি আমাদের আমাদের এই সাদাকাটা লাগে, সেটা তো আরো চমৎকার একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এখানে আমরা চেষ্টা করবো যে আমাদের সাদাকাগুলো, এমনকি জাকাতও এখানে আসতে পারে। হ্যাঁ, এখানে এইভাবে এখানে জাকাতও এখানে আসতে পারে। তো যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক, এবং ভাইদের এই যে প্রোগ্রামটাকে আল্লাহ তালা কবুল করুক। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা সামনে আবার আরো মুসলিম ভাইদের অভিজ্ঞতা নিয়ে আমরা আবার আপনার সামনে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصين لنا والعرب لنا والهند لنا